رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون 7 নং সূরা আল আরাফ 201 নং আয়াতে যারা সাবধানতা অবলম্বন করে, যারা সচেতন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা ইত্তাকাউ, মুত্তাকি, সচেতন, সাবধানতা অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন তাদেরকে স্পর্শ করে শয়তানদের কেহ, যখন তাদের কাহুকে, যারা সচেতন মুমিন মুত্তাকি, যারা সাবধানতা অবলম্বন যারা করে, শয়তানের কোনো একটি দল যদি তাদেরকে কুমন্ত্রণা দিতে চায়, তাযাক্কারু, তখন তারা সেটা ধরে ফেলে, তারা বুঝে যায়, তখন তারা স্মরণ করে, সাবধানতা অবলম্বন করে, তারা সচেতন হয়ে যায় যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে। ফাইযা হুম মুবসিরুন, তাদের অন্তর চক্ষু খুলে যায়। তাহলে যারা সচেতন, যারা মুত্তাকি, যারা সাবধানতা অবলম্বন করে, এদেরকে শয়তান পথভ্রষ্ট করতে চাইলেও পারবে না, শয়তান এদেরকে কুমন্ত্রণা দিতে চাইলেও পারবে না, কারণ তারা বুঝে ফেলে, সাথে সাথে তাদের অন্তর্চক্ষু খুলে যায়। এরপর আয়াতে বলছেন ওয়াইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম, আর অন্য যারা সচেতন নয়, যারা মুত্তাকি নয়, সাবধানতা যারা অবলম্বন করে না, সাবধানতা যারা ফলো করেন না, তাদেরকে শয়তান টেনে নিয়ে যায় ফিল গাইয়ে, পথভ্রষ্টতার মধ্যে। সুম্মা লা ইউকসিরুন, আর সেখান থেকে তারা পরিত্রাণ পায় না, আর রক্ষা পায় না, অর্থাৎ শয়তান তাকে পুরোপুরি পথভ্রষ্ট করে দেয়, পথভ্রষ্ট না করে ছাড়ে না। যারা সাবধানতা অবলম্বন করে না, যারা সচেতন না, যারা মুত্তাকি না, এদেরকে শয়তান খুব সহজেই পথভ্রষ্টতার মধ্যে শতভাগ ফেলে দিতে পারে।
পথভ্রষ্ট না করে শয়তান পিছপা হয় না, তার থেকে ছুটে না, লেগে থাকে। وَإِذَا لَمْ تَأْتِيهِمْ بِآيَةٍ وَإِذَا لَمْ تَأْتِيهِمْ بِآيَةٍ যখন তাদের সামনে তুমি নিয়ে আসো না কোনো নিদর্শন, কোনো প্রমাণ, কোনো আয়াত, কোনো দলিল, কলু তখন তারা বলে, শয়তান যাদেরকে ভ্রষ্ট করে ফেলেছে, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে শয়তান তার বন্ধু বানিয়ে নিয়েছে, অর্থাৎ অসচেতন যারা, সাবধানতা যারা অবলম্বন করেনি, মুত্তাকি যারা হতে পারেনি, তো এদের কাছে যদি আল্লাহর কোনো নিদর্শন, আল্লাহর কোনো আয়াত, আল্লাহর কোনো স্পষ্ট বাণী যদি না আসে, তখন তারা বলে وَإِذَا لَمْ تَأْتِيهِمْ بِآيَةٍ যখন তাদের সামনে নিয়ে আসা হয় না কোনো প্রমাণ, অর্থাৎ আল্লাহর রাসূল যখন তাদের সামনে কোনো প্রমাণ নিয়ে আসেন না, কোনো বিধান নিয়ে আসেন না, কোনো আয়াত নিয়ে আসেন না, কলু তারা বলে লাউলাস্তাবাইতাহা এর বিপরীতে আপনি কোনো কিছু নিয়ে আসতে পারেন না। রাসূল নিয়ে আসতেন আল্লাহর কথা, রাসূল নিয়ে আসতেন আল্লাহর ওহী, আল্লাহ যা নির্দেশ করতেন তাই ছিল রাসূলের সম্বল। তো যাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে, যাদের উপরে শয়তান আসর করছে, শোয়া হয়েছে, তারা বলে যে এগুলা ছাড়া আর কি আপনি অন্য কোনো কিছু আনতে পারেন না, নিজস্ব আপনি নিজে বানিয়ে কোনো দলিল, কোনো প্রমাণ, কোনো নিদর্শন বা কোনো মুজিজা আপনি কি দেখাতে পারেন না, নিয়ে আসতে পারেন না? তা আল্লাহ রাসূলকে বলছেন বলতে যে আপনি বলুন তাদের উদ্দেশ্যে, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমি তো কেবল তারই অনুসরণ করি আমার প্রতিপালকের পক্ষ হইতে আমার প্রতি যা ওহী হয়, যা আদিষ্ট হয়, আমি তো শুধু তারই অনুসরণ করি, আর সেগুলো দিয়ে তোমাদেরকে আমি সৎপথে আসার জন্য আহ্বান করি। এই ছাড়া আমার কাছে আর কোনো মুজিজা, কোনো দলিল, কোনো প্রমাণ, এটা আমার দেখানো, এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে আমি অনুসরণ করি, আমি আনুগত্য করি আমার প্রতিপালকের পক্ষ থেকে, যেটা আমার প্রতি ওহী করা হয়, আমি যেটা আদিষ্ট হই, যেটা আমি প্রাপ্ত হই আল্লাহর পক্ষ থেকে, সেটারই আনুগত্য করি। হাযা বাসাইরু মির রাব্বিকুম, এটাই তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চাক্ষুষ একটা প্রমাণ, এটাই তো চাক্ষুষ দলিল, এটা তোমাদের অন্তর্চক্ষু খুলে দেয়, অহুদা, এবং এটাই হুদা, অর্থাৎ পথ প্রদর্শক। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত ও রহমা, এবং আল্লাহর রহমত, করুণা, আল্লাহর দয়া, লিকাউমি ইউমিনুন, মুমিন সম্প্রদায় যারা, এটা তাদের জন্য রহমত, তাদের জন্য এটা হুদা,
তাদের জন্য এটা স্পষ্ট চাক্ষুষ প্রমাণ। এরপরে আর আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন, ওয়াইযা কুরিয়া যখন পড়া হবে, পাঠ করা হবে কোরআন, ফাস্তামিউ অতএব তোমরা শুনো, শ্রবণ করো, লাহু তার দিকে। এখানে শুনো বলতে মনোযোগ, যখন পড়া হয় কোরআন, ফাস্তামিউ লাহু তার প্রতি মনোযোগী হও। শ্রোতা যারা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, যে পড়ুক, যে পাঠ করুক আল্লাহর কোরআন, মনোযোগ সহকারে বুঝার উদ্দেশ্যে, আল্লাহর আয়াত অনুধাবনের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ নির্দেশ করছেন। এটাও ফরজ, যেহেতু আল্লাহর নির্দেশ। কোরআন যখন পড়া হয়, যিনি পড়বেন আর যারা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ানসিতু এবং তোমরা চুপ থাকো। এখানে চুপ থাকো মানে উপলব্ধি করো। মনোযোগ দিয়ে যখন তোমরা শুনবা তখন উপলব্ধি করতে পারবা লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তোমাদেরকে তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। অর্থাৎ আল্লাহর কোরআন থেকে উপদেশ গ্রহণ করা সহজ হয়ে যাবে। আল্লাহর কোরআন মানা, কোরআন মতে নিজের জীবন পরিচালিত করা, এটা সহজ হয়ে যাবে। এটা আল্লাহর রহমত। কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে, অনুধাবন বুঝার উদ্দেশ্যে মনোযোগী হতে হবে। তাহলে এই কোরআন থেকে আমরা উপলব্ধি করতে পারলে, আয়াত বুঝতে পারলে, আল্লাহর কথাগুলো জানতে পারলে আমরা নিজকে সংশোধন করতে পারবো কোরআনের আলোকে। তখন আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হব। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি স্মরণ করো তোমার প্রতিপালককে, ফি নাফসিকা তোমার নিজের মধ্যে। তোমার নিজের মধ্যে তুমি তোমার প্রতিপালককে খুঁজো, স্মরণ করো। আমি যদি আমাকে নিয়ে যদি ভাবি, আমাকে নিয়ে যদি আমি চিন্তা করি, আমার রবকে আমি দেখতে পাবো, আমার প্রতিপালককে আমি দেখতে পাবো। ওয়াজকুর রাব্বাকা, স্মরণ করো তোমার প্রতিপালককে, ফি নাফসিকা তোমার নিজের মধ্যে, তাদাররুআন ওয়া খীফাতান বিনয়ী হয়ে এবং ভীত হয়ে। যে আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়, আল্লাহর শাস্তি, জাহান্নামের ভয়, যারা অস্বীকারী, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা অবিশ্বাস করে, আল্লাহকে যারা অবিশ্বাস করে, যারা শিরক করে, মুনাফিকি করে, যারা ফাসিক, যারা অন্যায় করে, জুলুম করে, মানুষের হক নষ্ট করে, পিতামাতার হক আদায় করে না, মাপে কম দেয়, যারা এতিমকে খাদ্যদানে উৎসাহিত করে না, যারা মিসকিনকে আহার দান করে না, বিপদগ্রস্তদেরকে সাহায্য করে না, বিপদগ্রস্ত প্রতীকদেরকে
সাহায্য দান করে না। তো এই যে আল্লাহর নির্দেশগুলি, এই যে আল্লাহর আদেশগুলি, এগুলি যখন স্মরণ করবে অটোমেটিক মনের মধ্যে ভয় ভয় ঢুকে যাবে। সেই ভয় নিয়ে বিনয়ের সাথে আল্লাহকে স্মরণ করবে তুমি। অদুনাল জাহরি মিনাল কওল, স্বাভাবিকভাবে আমরা যেভাবে সমাজে একে অপরের সাথে কথাবার্তা বলি, অনেক সময় সুর চিৎকার করি, যে এরকম যেন না হয়। উচ্চ আওয়াজ ছাড়া, উচ্চ বাক্য ছাড়া নীরবে বিনয় হয়ে নীরবে মনের মধ্যে আল্লাহর ভয় রেখে আল্লাহকে স্মরণ করি। আর আল্লাহর কোরআন যখন পড়ব তার প্রতি মনোযোগী হব, যেন আমরা উপলব্ধি করতে পারি কোরআনের কথাগুলো। তাহলে আল্লাহ আমাদেরকে রহমত করবেন, দয়া করবেন, এবং কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারবো, কোরআন মতো আমরা চলতে পারবো। বিল গুদুই ওয়াল আসল, সকাল সন্ধ্যা কোরআন পড়তে আল্লাহ তাগিদ দিয়েছেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, উদাসীনদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ রাসূলকে আল্লাহ পরিশেষে বলছেন যে কোরআন থেকে যারা উদাসীন, আল্লাহর স্মরণ থেকে যারা উদাসীন, আল্লাহর আয়াত থেকে যারা উদাসীন, যারা এই আল্লাহর সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট প্রমাণ দেখার পরেও তোমার কাছ থেকে মুজিজা চাওয়ার জন্য, নতুন কিছু পাওয়ার জন্য তোমাকে বলে, আর তখন তুমি বলো যে আমি তো তারই আনুগত্য করি, আমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু ওহী করা হয়। তা আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই উদাসীনদের অন্তর্ভুক্ত তুমি হইও না। আল্লাহ যেন আমাদেরকে কোরআন থেকে উদাসীন না করেন। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, নিশ্চয় যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে, আল্লাহর সান্নিধ্য যে পেয়েছে, আল্লাহর সান্নিধ্য যে লাভ করেছে, আল্লাহর সন্তুষ্টি যে অর্জন করেছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার ইবাদতের ব্যাপারে সে কখনো অহংকার করে না। সে অহংকার করে না, গর্ব করে না যে আমি ভালো হয়ে গেছি, আমি ভালো কাজ করি, আমি সৎ কাজ করি, এভাবে বলে বেড়ায় না। ওয়ায়ুসাব্বিহুনাহু, এবং তারা আল্লাহর উদ্দেশ্যে কি করে? তাসবিহ করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, নিজকে ধন্য মনে করে। ওয়ালাহু ইয়াসজুদুন, এবং আল্লাহর জন্য তারা সিজদা করে। অর্থাৎ আল্লাহর যত আদেশ নির্দেশ আছে সবগুলোর সামনে আত্মসমর্পণ করে, মাথা নত করে, নিজকে সারেন্ডার করে দেয়। আল্লাহর সামনে নিজকে নিবেদিত করার যে মনোযোগ, যে ঝোঁক, যে মন, যে উদারতা, সেগুলা তার উপরে আসর করে।
এরপরে সূরাতে ৮ নং সূরা আল আল আনফাল ২ নং আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন কারা, মুমিনদের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন এই কিতাবে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা, তারাই মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা মনে করা হয়। ওয়াজিলাত কুলুবুহু, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, গায়ের লোম দাঁড়ায় যায়। যারা মুমিন আল্লাহর আয়াত যখন শুনে, কোরআনের আয়াত যখন কানে কানে আসে, আল্লাহর কথা যখন মনে পড়ে, আল্লাহকে যখন স্মরণ করে, তখন তাদের অন্তর কি হয়ে যায়? অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর ভয়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় তার আয়াত সমূহ, অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন, তাদের সামনে যারা মুমিন, যাদাতহু ঈমানা, তখন তাদের ঈমান আরও বৃদ্ধি হয়ে যায়, তাদের দৃঢ়তা আরও বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের প্রতিপালকের উপরে পুরো ভরসা রাখে। আর কারোর উপরে, কোনো সৃষ্টির উপরে ভরসা রাখে না, আল্লাহর উপরে ভরসা রাখে। এরাই প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই সত্যিকারের মুমিন। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে মুমিনদের ব্যাখ্যা দিচ্ছেন। মুমিন কারা হয়? যারা যখন আল্লাহর কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহু, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, দৃঢ়তা বেড়ে যায়, বিশ্বাস আরও বেড়ে যায় আল্লাহর প্রতি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের প্রতিপালকের উপরেই তাদের পুরো ভরসা, আর কারোর উপরে ভরসা করে না। আল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এখানে এক আয়াত বাদ পড়ে গেছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত প্রতিষ্ঠা করে, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সালাত প্রতিষ্ঠার চেষ্টা করে, আর যা কিছু তাকে দেওয়া হয়েছে, এই কোরআন মনোযোগ দিয়ে শোনার পর, বুঝার পর যে বোধ তৈরি হয়েছে, যে বুঝ সে পেয়েছে, বুঝ পাওয়ার পরে যখন সে কোরআন শুনে, তখন তার মন কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, তার ঈমান বৃদ্ধি পায়। এগুলো হয়েছে আল্লাহর পক্ষ থেকে রিজিক। তো এগুলো আবার সে আরেকজনকে জানিয়ে দেয়, আরেকজনের সাথে শেয়ার করে। যেটুক সে জানছে, যেটুক সে বুঝছে, অজানার সাথে, যে বুঝে না, যে জানে না, তার সাথে শেয়ার করে, তাকে বুঝায়, যেহেতু এটা আল্লাহর দান, আল্লাহর রহমত। লাআল্লাকুম তুরহামুন, যে আল্লাহর রহমত দান করবে। তো রহমত দান করবে কি? এটাই আল্লাহর পক্ষ থেকে রিজিক।
এ রিজিক থেকে ব্যয় করবে। ব্যয় করলে সে নিজে পরিশুদ্ধ হবে, নিজকে পরিশুদ্ধ করতে পারবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিন কারা? আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন। এই সত্যিকারী মুমিন হওয়ার জন্য আল্লাহ যেন সেই সুযোগ, সে নসিব দান করেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট উচ্চ মর্যাদা, ও মাগফিরা এবং ক্ষমা, ও রিজকুন কারীম সম্মানিত রিজিক। এ হচ্ছে মুমিনের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনের অন্তর্ভুক্ত করুন এবং এই কোরআন যখন আমরা পড়ব অথবা শুনব, আমাদের সামনে যারা শুনে তাদেরকে বলবো তারা যেন মনোযোগ দিয়ে শুনে, বুঝার উদ্দেশ্যে শুনে এবং কোরআন থেকে তারা উপলব্ধি করতে পারে, যাতে আল্লাহ রহমত দান করতে পারে, কল্যাণ দান করতে পারে। সেভাবে আমরা কোরআন পড়ব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।